রশ্মিমণ্ডল আর উত্তর দিগন্তে ঠিক 22.3 ডিগ্রির উপরে নিজ স্থানে অবিচল ধ্রুবতারা। ওই নক্ষত্ররা আসলে কি? বাস্তবে তারা প্রত্যেকে এক একটি ধারণার অতি বিশাল অগ্নিকুণ্ড, যেখানে নিরন্তর পারমাণবিক শক্তি নির্গত হয়ে চলেছে। বহু বহু দূর আলোকবর্ষে অবস্থান করছে বলেই এদের আলোক বিন্দু বলে মনে হয়। আমাদের নিকটতম তারা সূর্য। সূর্যকে কেন্দ্র করেই আমাদের এই সৌরজগৎ, যেখানে 8টি গ্রহ সূর্যকে প্রদক্ষিণ করে চলেছে, যেখানে একমাত্র পৃথিবী ছাড়া আর কোনো গ্রহে এখনো প্রাণীর অস্তিত্ব পাওয়া যায়নি। 2023 সালে একমাত্র দেশ হিসেবে ভারতের চন্দ্রযান-3 চাঁদের দক্ষিণ মেরুতে সফল অবতরণ। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন পৃথিবীর কক্ষপথে মানুষের তৈরি এক চলমান বৈজ্ঞানিক গবেষণাগার। এটি প্রায় 400 কিলোমিটার উচ্চতার, প্রতি 90 মিনিটে একবার করে পৃথিবীকে প্রদক্ষিণ করছে। প্রায় 13.8 বিলিয়ন বছর আগে মহাবিস্ফোরণ বিগ ব্যাংয়ের মাধ্যমে জন্ম হয় এই মহাবিশ্বের প্রথম আলো, শক্তি ও কণা। তার প্রায় 7.5 বিলিয়ন বছর পরে গ্যাস ও ধূলির মেঘ থেকে সৃষ্টি হয় তারাপুঞ্জ, ছায়াপথ, সৌরজগৎ ও আমাদের নীল গ্রহ পৃথিবী। এই পৃথিবীতেই লক্ষ লক্ষ বছর আগে ঘটেছিল প্রাণের উন্মেষ, আর বহু বিবর্তনের পথ ধরে পৃথিবীর বুকে আবির্ভূত হয়েছিল অতি বুদ্ধিমান প্রাণী মানুষ। সে তার জ্ঞান, বুদ্ধি ও অনুভূতির আলোয় ধীরে ধীরে অনুধাবন করতে থাকে বিস্ময়কর বিশ্ব ব্রহ্মাণ্ডকে। বুঝতে শেখে এই জগতে সবই এক মহাশক্তির রূপান্তর মাত্র। আজ আমরা সেই শক্তিকে অনুভব করি মা দুর্গার রূপে। তিনি সৃষ্টির আদি শক্তি, প্রাণের আশ্রয়। সেই চেতনার আলোকে আলোকিত হয়ে আজ দর্শন করতে এসেছি মহাশক্তির প্রতীক মা দুর্গা।